বন্ধুরা, ভেন্ডি কে না খেতে ভালোবাসে? সবাই ভেন্ডি ভালোবাসে। আর ভেন্ডি খেতে হলে বিভিন্ন রকমভাবে আমরা খেয়ে থাকি। তো আজকের আমি এরকম একটা ভেন্ডি রেসিপি দেখাবো, যেটা আপনারা ভাত রুটির সাথে খেতে পারেন আর সবাই পছন্দ করবে বন্ধুরা। তো দই ভেন্ডি, দেখুন এরকম একটা দই ভেন্ডি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কি দারুণ লাগছে বন্ধুরা! আর খেতে গরম গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি এই দই ভেন্ডি রেসিপিটা, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একদম নিরামিষ দই ভেন্ডি বানাবো বন্ধুরা। আর দেখতে এতটাই সুন্দর হবে বন্ধুরা, আর খেতে এতটাই সুন্দর হবে, দেখুন কি দারুণ। তা চলুন বন্ধুরা, আমি শুরু করি আজকের দই ভেন্ডির রেসিপি। আপনারা আমার সাথে থাকবেন, নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দই ভেন্ডির জন্য আমি এখানে 400 গ্রাম ভেন্ডি নিয়েছি বন্ধুরা। দেখুন, বেশি ছোট না বেশি বড় না, মাঝারি সাইজের একটা করে ভেন্ডি কাটলে 2 পিস করে হবে, সেরকম ভেন্ডি আমি নিয়েছি, একদম কচি, দানা খুব কমই। তো এই ভেন্ডিগুলো এখন আমি কেটে নেব বন্ধুরা। ভেন্ডি আমি কিন্তু আগে ধুয়ে রেখেছিলাম। ভেন্ডি সবসময় ধুয়ে কাটতে হয় বন্ধুরা, নাতে একটা লালা ভাব এসে যায়, কাটার পরে যদি ধোবেন তো একটা লালা ভাব এসে যাবে। তো চলুন বন্ধুরা, ভেন্ডিটা কেটে নিই। তো ভেন্ডিটা আমি এখন কেটে নেব বন্ধুরা। দেখুন কি দারুণ, আর খুব ছোট ছোট ভেন্ডি নিয়েছি, আর একদম কচি ভেন্ডি। তো ভেন্ডিগুলো এখন আমি সাইজ করে কেটে নেব। আমি ভেন্ডিটা এরকম 2 পিস করে নেব বন্ধুরা। তাহলে 2 পিস করে নিলে কী হবে, যে মশলাটা হবে সেই গ্রেভির মশলাটা কিন্তু এই ভেন্ডির ভিতরে যাবে। আর আমি এখন এই ভেন্ডিগুলো সব এইভাবে 2 পিস করে করে কেটে নেব, একটা সাইজ করে। দেখুন এই ফুটোর মধ্যে যে ফাঁকাগুলো আছে এর মধ্যে মশলাগুলো যাবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আপনার এর থেকে বড় ভেন্ডি নিলে কিন্তু দানা হবে, দানা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবসময় ছোটো ভেন্ডি নিয়ে আপনারা রান্না করার চেষ্টা করবেন বন্ধুরা। যেগুলো ছোট সেগুলো আমি একটা করে নিচ্ছি, আর যেগুলো বড় সেগুলো আমি 2 পিস করে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। তো চলুন এইভাবে আমি সবগুলো কেটে নেব বন্ধু ভেন্ডিটা। দেখুন বন্ধুরা, আমি ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি, একদম একই সাইজে একইভাবে কেটে নিলাম। তা চলুন বন্ধুরা, এখন ভেন্ডিগুলো ভেজে নিই। আর একটা মশলা আমি রেডি করব। দেখুন আমি কি মশলা রেডি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ছোট একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি 200 গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে দিলাম বন্ধুরা। 200 গ্রাম ফ্যাটানো টক দইটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করব বন্ধুরা। কি মশলা অ্যাড করছি দেখুন। প্রথমে আমি দিলাম হলুদ, হাফ চামচের একটু কম হলুদ দিলাম, একটু রেড চিলি পাউডার, আর দেব একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এই 4 রকম মশলা আমি এখানে অ্যাড করলাম বন্ধুরা। গোলমরিচের গুঁড়োটা আপনারা দেবেন, তাহলে খেতে কিন্তু অনেকটা টেস্ট হবে বন্ধুরা এই দই ভেন্ডিটা। তো আমি এখন এইগুলো সব একসাথে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা দইয়ের সাথে। দই যত ফেটাবেন তত ভালো, তাহলে যখন আপনারা, আর সবসময় রুম টেম্পারেচারে থাকা দইটা নেবেন, নাহলে কিন্তু যখন আপনারা কড়ার মধ্যে গরম তেলের মধ্যে দেবেন কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে বন্ধুরা। দেখুন একদম আমি এইভাবে মশলার সাথে দইটা ফেটিয়ে নিয়েছি বন্ধুরা, একদম এরকমই হবে, একদম একটা ব্যাটারের মতন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর আমি প্রথমে বন্ধুরা ভেন্ডিটা ভেজে নেব, জাস্ট অল্প করে ভাজবো, বেশি কালো করব না, জাস্ট অল্প করে ভেন্ডিটা আমি ভেজে নেব। ভেন্ডিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা। সব সাইডটা ভালো করে এইভাবে ভেজে নেব। আর বন্ধুরা একটা কথা বলি, ভেন্ডি দেখবেন কাটার সময় একটা লালা ভাব থাকে, এবং যখন ভাজবেন দেখবেন ভেন্ডির মধ্যে একটা লালা ভাব থাকে। আর এটা কীভাবে আপনারা রিমুভ করবেন, মানে সরাবেন এই লালা ভাবটা, তার জন্য এখানে একটু পাতিলেবু রস বা জাস্ট একটু ভিনিগার আপনারা দিতে পারেন। যখন ভাজবেন তখন একটু পাতিলেবু রস বা ভিনিগার দিয়ে এইভাবে ভেজে নেবেন, দেখবেন ভেন্ডির গায়ে এই লালা ভাবটা থাকবে না। যখন ভেন্ডি ভাজবেন দেখবেন জড়িয়ে যায়, যখন ঝুড়ো ঝুড়ো করে ভাজেন ভেন্ডিগুলো, দেখবেন ভেন্ডির গায়ে লালা ভাব এসে যায় আর জড়িয়ে যায়। সেটা থেকে আপনারা এই ভিনিগার বা একটু পাতিলেবু রস দিয়ে ভাজতে পারেন, দারুণ লাগবে বন্ধুরা, ভেন্ডি লালা ভাবটা থাকবে না।
এই টিপসটা আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। অলরেডি ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন ভেন্ডিটা তুলে নিচ্ছি বন্ধুরা। আর এই কড়াতে আমি এখন আরও একটু তেল অ্যাড করব। আরও একটু তেল অ্যাড করলাম বন্ধুরা। কড়াইয়ের মধ্যে এখন দেবো একটু জাস্ট অল্প করে কালো জিরে দিলাম, কালো জিরে দিলাম। আর দিয়ে দেবো একটু হিং, জাস্ট অল্প করে একটু হিং দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা বড় টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা মেল্ট হচ্ছে। আর দিয়ে দেবো এখানে আদা, যেহেতু নিরামিষ রান্না হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়ে রান্না করছি বন্ধুরা। 1 চামচের মতো আদা দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, কিন্তু আমি নিরামিষ রান্না করছি দই ভেন্ডি, তাই আমি আদা একটু বেশি দিয়ে রান্নাটা করছি বন্ধুরা। দেখুন হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো বন্ধুরা। আমি একেবারে লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নেব বন্ধুরা মশলাটা। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি যে টক দইয়ের সাথে মশলাটা রেডি করে রেখেছিলাম, ফাটিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো বন্ধুরা, অ্যাড করব। দিয়ে কিন্তু এই টক দইটা দেওয়ার পরে আপনারা কিন্তু নাড়তে থাকবেন, নাহলে কিন্তু কেটে যেতে পারে। ভয় থাকে, কাটবে না, তাও ভয় থাকতে পারে। তো আমি এখন ভালো করে এই দইটা, মশলা দেওয়া দইটা ভালো করে নাড়তে থাকবো বন্ধুরা। অলরেডি এই মশলা দিয়ে যখন তেল ছাড়বে দেখুন। আর এটা কম আছে মশলাটা দেবেন বন্ধুরা, বেশি হিটে দিলে কিন্তু কেটে যেতে পারে। আর আমি দেবো এখন স্বাদ মতন চিনি দেবো বন্ধুরা, বেশি চিনি না, অল্প করে চিনি দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে অলরেডি, আর মশলাটা একদম কষানো রেডি। আর এখন আমি অ্যাড করব ভেন্ডি ভাজাটা, ভেন্ডি ভাজাটা অ্যাড করলাম। মশলাটা থেকে একটা দারুণ গন্ধ ছাড়ে বন্ধুরা। আপনারা এইভাবে একবার ভেন্ডি রান্না করে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু ফাটাফাটি লাগে। বিশেষ করে রুটি, গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে এই ভেন্ডিটা রেসিপিটা আপনারা পাতে রাখতে পারেন। আমার খুব ফেভারিট একটা রেসিপি এটা। দেখুন বন্ধুরা অলরেডি কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব বাটি ধোয়া জলটা, বেশি জল দেব না, এটা একদম মোটা মোটা থাকবে গ্রেভিটা, বেশি জল দিয়ে পাতলা করব না। আর এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলরেডি আমার ভেন্ডি সিদ্ধ হয়ে আছে, ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট একটু ফুটিয়ে নেব আর ফুটাতে ফুটাতে গান শোনাবো। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো মনে হয় শুধু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় শুধু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, এ মধুর স্বপ্ন কো নাকো, কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আর গান গাইতে গাইতে অলরেডি দই ভেন্ডিটা রেডি হয়ে গেছে। আর কি দারুণ হয়েছে দেখুন না বন্ধুরা। আর এটা গরম গরম ভাত দিয়ে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, আর খেতে খুবই দারুণ লাগে। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আছেনই, পুরনো বন্ধুরা আছেন বলে তো এত দূর আগে যেতে পারছি। আপনাদের হেল্প অনেকটা আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করছে বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে। আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।